উঁচু সেতু থেকে খাদে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। এতে অন্তত ৫১ জন যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। উদ্ধার কার্যক্রম শুরু করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা। এ ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গুয়াতেমালার কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা বলেছে, গুয়াতেমালা সিটির বাইরে একটি দূষিত খাদে বাস ডুবে অন্তত ৫১ জন মারা গেছেন এবং অন্যরা আহত হয়েছেন। শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো সোমবার সাংবাদিকদের বলেছেন, ধ্বংসাবশেষে আটকে পড়া অন্যান্য লোকদের বাঁচানোর প্রচেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী এবং তাদের লাশ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে। বাসটি সোমবার গুয়াতেমালার রাজধানীতে আসার ও বাইরে যাওয়ার একটি ব্যস্ত রুটে চলছিল, তবে এটি পুয়েন্তে বেলিজ থেকে খাদে পড়ে যায়। এটি মূলত একটি হাইওয়ে ব্রিজ যা যানবাহনের রাস্তা হিসেবে ব্যবহৃত হয় এবং নিচে থাকা খাড়ির ওপর দিয়ে অতিক্রম করতে হয়। সোশ্যাল মিডিয়ায় ফায়ার ডিপার্টমেন্টের শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্তদের দূষিত গিরিখাত থেকে বের করে আনছেন। ছবিতে বাসটিকে উল্টে থাকতে দেখা গেছে। গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলাকারী সংস্থা মোতায়েন করেছেন। তিনি বলেন, আমি ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি, যারা আজ হৃদয় বিদারক সংবাদে জেগে উঠেছেন। তাদের কষ্টই আমার কষ্ট। গুয়াতেমালার কংগ্রেসের সভাপতিও সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে দুঃখজনক দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন।